দর্শক, আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছুড়ে দিয়ে এখনকার ভিডিওটা শুরু করতে চাই। সেটা হচ্ছে, এই মুহূর্তে আপনার কাছে কী মনে হচ্ছে? দেশের পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা সব কিছু বিবেচনা করে এবারে নির্বাচন কি সুষ্ঠু নির্বাচন হবে নাকি কারচুপি নির্বাচন হবে? আপনার মতামত জানতে চাই দর্শক। একটা খবর পড়ব, এই যে দেখেন, সেটা হচ্ছে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, হাসনাত আবদুল্লার প্রতিক্রিয়া। ভোট কেন্দ্রে আসলে কারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না সেই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। এই যে দেখেন খবরটা, এটা একটু বিস্তারিত পড়ব। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষিদ্ধ করে নির্বাচন কমিশনের দেওয়া নতুন নির্দেশনার সমালোচনা করেছেন হাসনাত আবদুল্লাহ। এমন সিদ্ধান্তকে হঠকারী এবং ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়ার কৌশল বলে অভিহিত করেছেন তিনি। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির মনোনীত ও জামায়াত সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী হাসনাত আবদুল্লাহ এসব কথা লেখেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মৌজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। এটা স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছে থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়। তিনি আরও লেখেন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়ার কোনো লজিক নেই। এমনটা আগে কখনো দেখিনি। এটার মানে কোনো বিপদ হলেও কল করে কাউকে জানানো যাবে না। অনেকে নিরাপত্তাহীনতার জন্য মোবাইল নিতে না পারলে ভোট দিতেও যাবে না। হাসনাত আবদুল্লাহ লেখেন, সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে দেবে না। মোবাইলের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে ভূমিকা রাখতে পারবে, অনিয়ম জালিয়াতির চিত্র দেখাতে পারবে, তা ক্যামেরা পারবে না। কেন্দ্র দখল, ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে। তিনি লেখেন, সাথেই ভিডিও রেকর্ড করে হয়ে যাবে। হয়তো এসব জালিয়াতির ভিডিও কেউ করতে না পারে, সেজন্য 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এটা সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেওয়া। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নতুন আইন জারি করেছে ইলেকশন কমিশন। প্রিজাইডিং অফিসার সহ 3 ধরনের ব্যক্তি ছাড়া কেউ ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে না। রোববার 8 ফেব্রুয়ারি এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের নির্দেশনা পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম। দর্শক, দেখলেন, আসলে 400 গজের মধ্যে কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবেন না। সেই বিষয়টারই প্রতিক্রিয়া জানিয়েছে হাসনাত আবদুল্লাহ। আপনার দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।